Hi friends, welcome back to SGA English. I am Sheikh Jani Alam, your English guide. Friends, আজকে আমরা আলোচনা করব প্রোনাউনের নাম্বার ও জেন্ডার নিয়ে। এর আগে আমি নাউনের নাম্বার এবং জেন্ডারের ডিটেল আলোচনা করেছি। আজকে আমরা জাস্ট প্রোনাউনের যে নাম্বার এবং জেন্ডার সেটির একটা জাস্ট ধারণা দিয়ে দেব, যাতে করে আপনার কোনো কনফিউশন না থাকে। তাই দেরি না করে চলুন শুরু করি। প্রোনাউনের জেন্ডার বা নাউনের জেন্ডার যাই বলুন না কেন, জেন্ডার প্রধানত আমরা চার ভাগে ভাগ করতে পারি। জেন্ডার প্রধানত চার প্রকার। সেটা কি কি না, একটা হলো ম্যাসকুলাইন জেন্ডার, যেটাকে বলা হয় পুংলিঙ্গ। আর একটা হলো ফেমিনাইন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, অর্থাৎ 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর হলো কমন জেন্ডার, মানে উভয় লিঙ্গ। আর 4 নম্বর হলো নিউটার জেন্ডার, অর্থাৎ ক্লিব লিঙ্গ। ম্যাসকুলাইন জেন্ডার কাকে রেফার করে? মেলকে। ফেমিনাইন জেন্ডার ফিমেলকে। কমন জেন্ডার মেল অ্যান্ড ফিমেল দুটোকেই রেফার করে। নিউটার জেন্ডার নন লিভিং থিংসকে, নন লিভিং যে থিংসগুলো হয় বা ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট যেগুলো হয় সেগুলোকে রেফার করে থাকে নিউটার জেন্ডার। এটা আমরা বেসিকটা সবাই জানি। আর যদি জেন্ডার সম্পর্কে ডিটেলে জানতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, বা আপনি প্লেলিস্টে গিয়ে নাউনের ফুল কোর্স বলে যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে গিয়ে অবশ্যই নাউনের জেন্ডার চ্যাপ্টারটা ভালোভাবে দেখে নিন। তাহলে এই চারটে ভাগে ভাগ করা যায়। আমরা প্রোনাউন পড়তে গিয়ে কোনগুলো প্রোনাউন পেয়ে গিয়েছিলাম? আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো পার্সোনাল প্রোনাউন এবং এগুলো মেন প্রোনাউন। এগুলো থেকেই রিফ্লেক্সিভ, এমফ্যাটিক এই সমস্ত প্রোনাউনগুলো তৈরি হয়। এই যে ম্যাসকুলাইন জেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডারের জন্য প্রধান যে প্রোনাউনটি আছে সেটা হলো হি। হি থেকেই তৈরি হয়েছে হিজ, হিম, হিমসেলফ। অর্থাৎ হিটা হলো মেলকে রিপ্রেজেন্ট করে থাকে। হি, হিজ, হিম, হিমসেলফ এগুলো হলো ম্যাসকুলাইন যে জেন্ডার, সেই ম্যাসকুলাইন জেন্ডারের মধ্যে পড়ছে। ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ছে সি, বা সি থেকে যেগুলো তৈরি করি আমরা, হার, হার্স বা হারসেলফ, এগুলি হলো ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ছে। আর কমন জেন্ডার কোনগুলোর মধ্যে পড়ছে? আমি, তুমি। একটা ছেলেও বলে আমি, একটা মেয়েও বলে থাকে আমি। তাহলে আই, ইউ, দে, হ্যাঁ, এগুলো হচ্ছে উই, আমরা, এগুলো হলো মানে কমন জেন্ডার। প্রোনাউনের কমন জেন্ডার কোনগুলো? আই, ইউ, দে, উই। দে, তাহারা, তাহারা আমরা মেয়ের জন্য বলতে পারি, আবার ছেলের জন্য বলতে পারি। আমরা, একটা ছেলেরাও বলে আমরা, মেয়েরাও বলে থাকে আমরা। তুমি, একটা ছেলেকেও বলতে পারি, মেয়েকেও বলতে পারি। তাহলে আই, ইউ, দে, উই এগুলো হচ্ছে কমন জেন্ডার মধ্যে পড়ছে। আর নিউট্রাল জেন্ডার মধ্যে পড়ছে ইট আর দে। অর্থাৎ দে কথাটা কিন্তু আমরা নিউট্রাল জেন্ডার অর্থাৎ ইনঅ্যানিমেট যে অবজেক্ট বা নন লিভিং থিংসকে ব্যবহার করার জন্য, যেটা সেটা যদি প্লুরালে থাকে তাহলে আমরা দে ব্যবহার করে থাকি। জাস্ট কোশ্চেন করছি, যদি রানা থাকে তাহলে রানার জন্য আমরা এখানে কি প্রোনাউন ব্যবহার করব? না, রানা যেহেতু মেল, তাহলে মেলের জন্য আমরা ব্যবহার করে থাকবো শুধুমাত্র হি কথাটা ব্যবহার করে থাকবো। আর যখন দেখব যে রানা, রিনা অনেক জনাই আছে এবং তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি ব্যবহার করে থাকবো? না, দে ব্যবহার করে থাকবো। কারণ এদের যখন প্লুরাল ফর্ম ব্যবহার করা হবে এবং মেল ফিমেলকে একসঙ্গে বোঝানো হবে তখন আমরা দে ব্যবহার করে থাকি। তাহলে এগুলোর সিম্পল একটা টপিক, তবুও আলোচনা করার ছিল কারণ টপিকটা তাহলে শেষ হবে না। আমি প্রোনাউন এখানেই শেষ করব। তার জায়গায় আমি একটু আলোচনা করে দিচ্ছি যে প্রোনাউনের জেন্ডার কি জিনিস। আর একটা আছে প্রোনাউনের নাম্বার। আমরা জানি যে নাম্বার প্রধানত দুই প্রকার। কয় প্রকার? না, দুই প্রকার। একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার কোনগুলো?
না যেটা হচ্ছে একটা বোঝানো হবে, আমি। আর আমি এর প্লুরাল হলো উই। আর মি এটা অবজেক্ট ফর্মে হবে আস। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। ঠিক তেমনই ইয়োর মানে তোমার, আবার ইয়োর মানে তোমাদের, এটা সেম। হি অথবা সি এর যখন আমরা প্লুরাল ইউজ করব তখন হবে দে। ইট এর প্লুরাল হিসেবে আমরা দে ব্যবহার করে থাকি, আমি একটু আগে এখানে বললাম। তাহলে ইট এর প্লুরাল হিসেবে আমরা দে ব্যবহার করে থাকি। আই আর এই মি এটা হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে, ইউ আর ইউর এটা সেকেন্ড পার্সনের মধ্যে পড়ছে, আর হি সি দে এগুলো হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ছে। তাহলে এই সিম্পল ব্যাপারগুলোকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রোনাউনের জেন্ডার এবং জেন্ডার অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনেরও জেন্ডার হয়ে থাকে এবং নাম্বার অফ প্রোনাউন, প্রোনাউনের নাম্বারও হয়ে থাকে। এই জিনিসটাকে অবশ্যই ভুলে গেলে চলবে না। সিম্পল জিনিস, কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে জেন্ডার অফ প্রোনাউন কোনগুলো, নাম্বার অফ প্রোনাউন কোনগুলো। নাম্বারের ক্ষেত্রে আমরা কোনগুলো সিঙ্গুলার ফর্ম হিসেবে ব্যবহার করে থাকি আর কোনগুলো প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার করে থাকি, কোনগুলোকে মেল হিসেবে ব্যবহার করা হয়, কোনগুলোকে ফিমেল হিসেবে ব্যবহার করা হয়। খুবই বেসিক জিনিস, বাট বেসিকটা তো অবশ্যই জানতে হবে, না হলে আপনি কখনোই অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনারা পড়া বুঝতে পারবেন না। আমি আশা করছি যে আজকের টপিকটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।